মর্নিং বন্ধুরা, আজ রবিবারের সকাল আর এই যে সকালে টিফিন করবো বলে বসে গেছি। এখানে আমি নিয়েছি হচ্ছে রুটি, ডিম আলুর তরকারি আর মিষ্টি। তো বাবু আর আমি খাবো এটা। তো চলো টিফিনটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। তারা হয়ে গেছে আর আজকে হচ্ছে বাবুর একটা ড্রয়িং আর কি ক্যাম্প আছে, তো ওখানে ও যাবে। তো তার জন্য আমি একটু এগুলো রেডি করে দিচ্ছি। ওর আর কি যা যা লাগবে, পেন্সিল বক্স, কালার পেন্সিল, একটা বোর্ড, তো সবকিছু দিয়ে আমি একদম রেডি করে রেখে দেবো। দাও, দিয়ে দাও, দিয়ে দাও না। আমি ওকে কিন্তু ওগুলো রেডি করে দিয়ে রেখে দিয়েছি, কারণ আমার দুপুরেই বেরোবে, দুপুরে 1:30 নাগাদ আর কি বেরোবে। রান্নাটাও বসিয়ে দিই তাড়াতাড়ি, বাবুকেও খাওয়াতে হবে। আর এখানে দেখো তোমরা, আমি এখন মাছ কাটতে বসে গেছি। তো আজকে আমাদের কোনো আর কি চিকেন হচ্ছে না। আজকে আর কি তোমাদের দাদাভাই একটা বাজার থেকে মাছ নিয়ে এসছে, এটা ইলিশ মাছ। তো এটাই আজকে কেটে রান্না করব। আর হচ্ছে করবো হচ্ছে সর্ষে ইলিশ, সর্ষে বাটা দিয়ে আর কি করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তোমাদের কাদের কাদের সর্ষে ইলিশ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লাগে সর্ষে ইলিশ, আর ভাত, গরম ভাত আর কিছুই কিন্তু লাগবে না বন্ধুরা। আর প্লিজ প্লিজ তোমাদের এই ছোট্ট বোনটিকে একটু সাপোর্ট করো আর ভালোবাসা দিও, যাতে করে আমি অনেক দূর আগাতে পারি। আমি জানি যে তোমরা না চাইলে কিন্তু হবে না। তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমরা সবাইকে যেমন সাপোর্ট করো আমাকেও একটু সাপোর্ট করো। বন্ধুরা, আমি কিন্তু মাছটা বেছে একদম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। আর আজ কিন্তু তাড়াতাড়ি একটু রান্না বসাতে হবে, কারণ তোমাদের দাদা ভাইরা একটু তাড়াতাড়ি যাবে। আর এই যে এখানে আছে লাউ শাক আর কড়াই শাক আছে। তো লাউ শাকটাও আজকে রান্না করব আমি ইলিশ মাছের সঙ্গে, আর ইলিশ মাছের মাথা দিয়ে লাউ শাকটা করব। আর ওইদিকে করব হচ্ছে তোমার সর্ষে ইলিশ। তো এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নেব। আর তোমাদের কার কার লাউ শাক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানিও। আর এই যে এটাকে কি নরম হালকা করে চাপ দিলে কিন্তু কেটে যায়, আর গায়ে যে আঁশগুলো থাকে মানে সুতো সুতো টাইপের, সেগুলো আর কি তুলে ফেলে দিতে হয়। এই শাকটা কিন্তু খুবই টেস্টি হয় রান্না করার পরে, তোমরা যারা খাও তারা অবশ্যই কিন্তু জানবে। আর এই যে এখানে আমি ইলিশ মাছটা হচ্ছে ধুয়ে নিয়েছি, বেশ বড় বড় চাকাগুলো হয়েছে। আর এখানে এই যে সর্ষে ভাপা, সর্ষে ইলিশ। আর এইদিকে তোমরা দেখতেই পাচ্ছ বাবু কিন্তু বেরিয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাই আর বাবু দুজনে চলে যাচ্ছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওরা চলে যাচ্ছে। আর এইদিকে কিন্তু আমরাও ভাত নিয়ে বসে পড়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার কিন্তু তোমাদের সঙ্গে আমি দেখা করছি। আর আজকের কিন্তু সর্ষে ইলিশটা দারুণ খেতে হয়েছিল, একদম ফাটাফাটি। আর তো চলো এখন বিকেল বিকেল হয়ে গেছে, বাবু কিন্তু চলে এসছে কম্পিটিশন থেকে। তো ব্যাগটা রেখে দিয়ে চলে গেছে আর কি খেলতে। তো আমি ব্যাগটা আর কি রাখছি ঘরের ভিতর। আর এখানে এই যে দেখতেই পাচ্ছি তোমরা, ঘুড়ি নিয়ে বেরিয়ে গেছে, এসে থেকে একদম মানে সোজা চলে গেছে। আর ও কিন্তু আর কি ওখানে কম্পিটিশানে গেছিলো বলে ওকে এই খাবারগুলো দিয়েছে, ফ্রুটি, চকলেট আর একটা কেক ছিল। তো ওকে এখন একটু আর কি জুস করে দেবো, তাই ওকে ডাকছি। এই যে ও চলে এসছে। আর এইদিকে আমি দূর আর কি লেবু আর কি, ও কিন্তু গোটা ফল একদমই খেতে চায় না, তাই ওকে একটু জুস বানিয়ে দিলে ও কিন্তু সেটা খেয়ে নেয়। তাই জন্য ওকে আমি ছোটো থেকে একটু জুসটাই বানিয়ে দিই। তো চলো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবেন। আমার ভিডিওটা কিন্তু আজকে এখান পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।